আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন এবং সাথে এগ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা কিন্তু দারুণ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন এখন মূল রেসিপিতেই চলে যাই। এখানে আমি কি উপকরণ দিয়েছি এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তাই এখানে আমি সবগুলো লিখে দিয়েছি। এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়েছি। ছোট, ছোট করে পিস করে একটা ডিম দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি ১ চা চামচ, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, ময়দা ১ চা চামচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনগুলো মেরিনেট করে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার বেশি দিতে যাবেন না, তাহলে ভাজার পর উপরের কোটিংটা বেশি মোটা হয়ে যাবে। এই যে দেখেন এগুলো আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর এক একটা করে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো রেস্টে রাখতে হবে না, মেরিনেট করার সাথে সাথেই চিকেনগুলো ভেজে নেবেন। আমার সব চিকেনগুলো দেয়া হয়ে গেছে। এখন এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি লাল করতে যাবেন না, বেশি লাল করলে শক্ত হয়ে যাবে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামেই রাখবেন। এই যে দেখেন ভাজার পরে চিকেনগুলো ঠিক এরকম করে ভেজে নেবেন। চিকেনগুলো ছোট, তাই ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুকনা লাল মরিচের একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ১২টা শুকনা মরিচ সেদ্ধ করে নিচ্ছি। যখন হালকা নরম হয়ে আসবে এবং কালারটা লাল হয়ে যাবে, সেই পর্যায়ে এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। এখন আমি চিলি চিকেন রান্না করব। তার জন্য যে চিকেন ফ্রাই করেছিলাম ওইখান থেকে অল্প করে তেল রেখে বাকি তেলগুলো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন কুচি, ১ চা চামচ আদা বাটা। এখন এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মরিচের পেস্ট। এখান থেকে আমি ৪ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এরকম তেল ছেড়ে দেবে সে পর্যায়ে এড করব বাকি উপাদানগুলো। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ। এগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। দেখেন কিরকম সাইজ করে কেটেছি। তারপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ডার্ক সয়া সস, ১ টেবিল চামচ চিলি সস, ১ চা চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, ১ চা চামচ চিনি। নেড়েচেড়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। জাস্ট ২-১ মিনিটের মতো। আমাদের এখানে তেমন ক্যাপসিকাম পাওয়া যায় না। এই ক্যাপসিকাম হলো আমাদের বাড়ির গাছের ক্যাপসিকাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনগুলো। আপনারা এখানে চাইলে ১ চা চামচের মতো ভিনেগারও দিয়ে দিতে পারেন। আমি ভিনেগারটা স্কিপ করেছি। এভাবে নেড়ে-চেড়ে আবার ২-১ মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই রাখবেন। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ কর্নফ্লাওয়ারকে পানিতে গলিয়ে তারপর দিয়ে দিয়েছি। আমার চিলি চিকেনটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে এড করব পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা কুচি। আমার কাছে অল্প করে পেঁয়াজ পাতা ছিল, এগুলো আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে পেঁয়াজ পাতা না থাকলে এটা স্কিপও করতে পারেন। এই যে দেখেন আমার চিলি চিকেনটা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ফ্রাইড রাইস তৈরি করতে। তার আগে আমি এখানে ১.৫ কাপ চিনি গুঁড়া চালকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ঠান্ডা করে নেব। সিদ্ধ করার সময় পানিটা অবশ্যই একটু বেশি করেই দেবেন, যাতে সিদ্ধ হওয়ার পরও একটু ঝরঝরা থাকে। এই যে দেখেন চালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটা নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। তারপর ০.৫ ঘন্টার জন্য ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে দেব। এখন ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তাতে এই বড় চামচ দিয়ে ২ চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ৩টা ডিম। ডিমগুলো একটু ভেঙে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু করে গোলমরিচের গুঁড়া এবং লবণ। এগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন কুচি এবং ১ চা চামচ আদা পেস্ট। এগুলো একটু বেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এড করব ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে এড করব সবজি। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর এবং কাঁচামরিচ। প্রথমে গাজর দিয়ে দিচ্ছি।
কারণ গাজর একটু শক্ত, তাই গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব বাকি সবজিগুলো। গাজরগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি এবং বাঁধাকপি কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য সবজিও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে এগুলোই ছিল, আমি এগুলোই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি। এগুলো দিয়ে সবজির সাথে একটু মিক্স করে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি সেদ্ধ করে রাখা চাল। চালগুলো অবশ্যই ঠান্ডা করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে অবশ্যই টেস্টটা একটু দেখে নেবেন, লবণ ঠিক মতো হয়েছে কিনা। আমি চেক করে নিয়েছি, সবকিছু ঠিক আছে এবং ফ্রাইড রাইসটাও হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করব এখানে 1 টেবিল চামচ ঘি, পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা কুচি। এখন এগুলো রাইসের সাথে একটু মিক্স করে দিয়ে তারপর ফ্রাইড রাইসটা নামিয়ে নেব। এই যে দেখেন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসছে। এখন গরম গরম চিলি চিকেনের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু সবসময় একই ধরনের খাবার খেতে চায় না। বাচ্চাদেরকে যদি ডিফারেন্ট ভাবে খাবার রেডি করে দেন তাহলে ওদেরও ভালো লাগবে। চিলি চিকেনের উপরে আপনারা সাদা তেলও ছিটিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আমি দিইনি, কারণ আমি রাইসের সাথেই পরিবেশন করছি। এই যে দেখেন কত সহজে একটা দারুণ রেসিপি তৈরি করে নিলাম। এর প্রতিটা উপকরণই কিন্তু সবসময় সবার বাড়িতেই থাকে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।